অনেকে আসলে ভাবেন যে আসলে পেট্রোল ইউজ করবেন নাকি অকটেন ইউজ করবেন, কোনটা আসলে মাইলেজ বেশি দিবে। না আমি চিনি না তো, ওভাবে আসি নাই তো। নাও, ধরো কলম নাও। তোমার নাম কি বললে? জায়গাটা সুন্দর। এই কি অবস্থা? হুম, এগুলা কি করে যেগুলা? সো মেনলি হচ্ছে যে কেউ যদি নিতপুর টিতপুর এদিকে আসেন ঘুরতে, তাহলে এই যে স্পোর্টটা আছে এগুলো দেখতে পাবেন। এটা কি পিলার, সীমানা পিলার নাকি? হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছেন? হ্যাঁ সবাই অনেক বেশি ভালো আছেন। আর এখন সময় হচ্ছে 5টা 17 বিকালের সময়। ভাই আজকে ওয়েদারটা অনেক জোস হয়ে আছে, অনেকদিন হলো বের হওয়া হয় না, যার কারণে আজকে বের হলাম। আমি মেনলি হচ্ছে এখন যাচ্ছে হচ্ছে পোরশার দিকে, একটু হালকা পাতলা কাজ আছে, আর হচ্ছে আমার ভাই আছে, ভাইয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আবার ব্যাক করব। আজকে মেনলি যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে আসলে ভাবেন যে আসলে পেট্রোল ইউজ করবেন নাকি অকটেন ইউজ করবেন, কোনটা আসলে মাইলেজ বেশি দিবে, সেটা নিয়ে আজকে হচ্ছে কথা বলবো। যারা হচ্ছে মেনলি আপনার লো সিসির বাইক ইউজ করেন, দেখা যাচ্ছে 150 সিসির নিচে, তারা মেনলি ইউজ করবেন পেট্রোল। পেট্রোল আবার ইউজ করা যায়, সেক্ষেত্রে আবার এফআই যদি হয় তাহলে অবশ্যই পেট্রোল ইউজ করা যাবে না। আমি পেট্রোলের কথাটা আগে বলি। মেনলি হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন যেগুলো আছে, বাংলাদেশে যতগুলো বাইক আছে কার্বোরেটর ইঞ্জিনের, সেগুলোতে আসলে পেট্রোল ইউজ করার সাশ্রয় বেশি হবে। এজন্যই যে কার্বোরেটর ইঞ্জিন কিন্তু আপনার তেল বেশি খায়, এটা নর্মাল এফআই বাইকের থেকে কার্বোরেটর ইঞ্জিনে কিন্তু তেল বেশি খায়। কার্বোরেটর ইঞ্জিনের জন্য হচ্ছে পেট্রোলটা সব থেকে ভালো, মাইলেজও ভালো দিবে। কারণ হচ্ছে যে এমনিতেই তো ওটা হচ্ছে পুড়ে বেশি আর তেল খায় বেশি, এখন যদি আপনি কোনো অকটেন ইউজ করেন তাহলে কিন্তু আরও বেশি মাইলেজ কম দিবে। সো আমি সাজেস্ট করবো হচ্ছে যে পেট্রোলটা ইউজ করার। আবার এখানে আরেকটা কারণ আছে, কম্প্রেশন রেশিও হয়তো বা অনেকে বুঝবেন না, আবার অনেকে হয়তো বা জানেন কম্প্রেশন রেশিওটা সম্পর্কে। একটা বাইকের হচ্ছে দেখা যাচ্ছে কার্বোরেটর হওয়ার ক্ষেত্রেও কম্প্রেশন রেশিও যদি লো হয় তাহলে অবশ্যই ওখানে পেট্রোল ইউজ করতে পারবেন, পেট্রোল অনায়াসে ইউজ করা যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু কম্প্রেশন রেশিও যদি হাই হয়, হাই বলতে আমি বুঝাচ্ছি 9.5-এর উপরে যতগুলো আছে সবগুলো হাই বাংলাদেশে অন্তত। ওই বাইকগুলোতে কি হয় যে ওগুলাতে কিন্তু 9.5-এর উপরে ওগুলাতে পেট্রোল ইউজ করা যাবে না, কিন্তু 9.5-এর নিচে যেগুলো ওগুলোতে সবগুলোতেই পেট্রোল ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। তো লো সিসির বাইক বলতে বুঝাচ্ছি 100 সিসি বা 125 সিসি, এগুলো কিন্তু মেনলি আপনার 9.5-এর নিচে হয়। ভাই আজকে মানে ওয়েদারটা অনেক জোস লাগতেছে, যে সূর্যটা দিকে সোজা। একটু আগে অবশ্য বৃষ্টি হয়েছে, এখন আকাশটা ওয়েদারটা অনেক ক্লিয়ার। ওই ক্ষেত্রে হচ্ছে 9.5-এর নিচে যেগুলো, ওগুলোর ক্ষেত্রে হচ্ছে যে আপনি পেট্রোলটা ইউজ করতে পারেন, কেননা হচ্ছে এগুলোতে আপনার মাইলেজ ভালো দিবে পেট্রোলে। অকটেন হচ্ছে যে আপনি কোনগুলো বাইক ইউজ করতে পারবেন, সেগুলো হচ্ছে যে এফআই অ্যান্ড হচ্ছে কম্প্রেশন রেশিও হাই, যেমন R15 V3 ভার্সন 3, আবার হচ্ছে যে আমার বাইকটা যেমন হর্নেট 2.0, এগুলো হচ্ছে যে এফআই। এগুলো এই বাইকগুলো এফআই এর জন্য, এগুলোতে হচ্ছে যে অকটেন ইউজ করা লাগে। আসলে কোম্পানি থেকে বলা আছে, যেমন হর্নেটের জন্য বলা আছে 91 সম্ভবত আরন নাম্বার, কিন্তু বাংলাদেশে তো আসলে এই আরনটা আসলে মাপার মতো আসলে যন্ত্র আছে কিনা আমার জানা নাই সঠিক। পেট্রোল পাম্পগুলোতে লেখাও থাকে না আমাদের, আমরা আসলে চিনি হচ্ছে পেট্রোল আর অকটেন নামেই, গ্যাসোলিনটাকে মেনলি। আসলে এই পেট্রোল অকটেনগুলো আসলে আরন নাম্বার কত আসলে এটা এখনো জানা নাই। তারপরে হচ্ছে ওয়াকটেনটা যেহেতু মেনলি হওয়ার কথা 92 থেকে 95+, ওগুলো হচ্ছে যে ওয়াকটেনই হয়। পেট্রোলের আরন নাম্বার হচ্ছে আপনার 87 কি 89 মেবি। অনেকে দেখা যায় যে পেট্রোল পাম্পে যায় পেট্রোল আর ওয়াকটেনটা মিক্স করে নেয়, যাতে কি ওদের চিন্তা ভাবনা এটা যে ইঞ্জিনটা ভালো থাকবে, আবার মাইলেজও বেশি পাবো। আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, এটা আসলে নেওয়া ঠিক না। এটা উল্টা, ইঞ্জিন ভালো থাকবে আবার হচ্ছে যে ওই মাইলেজ বেশি পাবে, এই দুটার আশা করতে যে দেখা যাচ্ছে ইঞ্জিনটারই সমস্যা হবে। কজ হচ্ছে যে দুইটারই তো আরন নাম্বার ভিন্ন, বুঝছেন না? আপনার হচ্ছে পেট্রোলের ভিন্ন, অকটেনের ভিন্ন, দুইটা ডিফারেন্ট নাম্বার যখন এক জায়গায় হচ্ছে তখন দেখা যাচ্ছে পেট্রোল কিন্তু আপনার কম চাপে কিন্তু জ্বলে ওঠে, আপনার অকটেনের থেকে কিন্তু পেট্রোলের তাপ বলেন, তারপরে হচ্ছে যে চাপ ক্ষমতা হচ্ছে কম, সহ্য করার ক্ষমতা হচ্ছে কম অকটেনের থেকে। তো দেখা যাচ্ছে দুইটা এক জায়গাতে হওয়ার জন্য তখন হচ্ছে আপনার পিস্টনে হচ্ছে যে কার্বন জমা হবে। অনেকে মানে এলা সাজেস্ট করে, কিন্তু জানে আসলে সাজেস্ট করে এক জিনিস, আর না জেনে মানুষের মুখে কথা শুনে সাজেস্ট করে আরেক জিনিস। যদি আপনার অকটেন ইউজ করতে কোনো সমস্যা না হয়, তাহলে আমি বলবো আপনার লো সিসি হোক হাই সিসি হোক যেটাই হোক আপনি অকটেন ইউজ করেন। কিন্তু আপনার যেগুলো কার্বোরেটর ইঞ্জিন সেগুলোতে আবার ওই যে মাইলেজ হচ্ছে যে একটু ড্রপ করবে, অকটেনে একটু মাইলেজ কম দিবে কিন্তু পেট্রোল একটু মাইলেজ বেশি দিবে। এটা আমি একবার আপনাদের হাতে নাতে প্রমাণ আমি দেখাবো ইনশাল্লাহ। হচ্ছে যে এটা তো এফআই বাইক, এটাতে আমি পেট্রোল দিতে পারবো না। আমার বাসাতে হচ্ছে আর একটা আছে কার্বোরেটরের, ওইটাতে আমি হচ্ছে পেট্রোল আর অকটেন দুইটা দিয়ে আপনাদের আমি একদিন ইনশাল্লাহ পরীক্ষা করে দেখাবো যে আসলে মাইলেজ কোনটাতে ভালো দিচ্ছে। এই রোডটা ভাই হচ্ছে আপনার সন্ধ্যার পরে হচ্ছে অনেক রিস্কি, মানে ডাকাতি হয়। এই রোডে হচ্ছে যে এই মাগরিব পর্যন্তই মানুষজন চলাচল করে, তারপর টোটালি বন্ধ হয়ে যায়। ডান দিকে হচ্ছে মেনলি দেখাচ্ছে পোরশা, আমাদের হচ্ছে ডান দিকে যাওয়া লাগবে।
এটা মেনলি হচ্ছে সারাইগাছি বাজার। আর এই সোজা চলে গেছে হচ্ছে আপনার ইয়াতে, আপনার ওই রাজশাহী চলে গেছে ওই রোড। ওকে আমি একটু ভাইয়ারে ফোন দেই, এটা পার করি আগে। আমার এখানে মোবাইলটা রাখার সুবিধা হয়েছে হর্নেটের। ওরে কি পরিমাণে নিছে এখানে লোড। আপনাদের সাথে বক 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 করতে করতে আমি অনেক দূর চলে আসলাম আজকে। এদিকে নর্মালি আসিও না, শুধু ওই যখন পরীক্ষা হয়ে বছর শেষে তখন শুধু আসি, তাছাড়া আসাই পড়ে না এদিকে। আমি কখনো আসলে এভাবে মোটর ব্লগ করেও নাই, আমার ওই রকম এক্সপিরিয়েন্সও নাই। আসলে কথা বলতে গেলে অনেক সময় আটকায় যাচ্ছি। চেষ্টা করতেছি নিজেকে ডে বাই ডে একটু ইমপ্রুভ করার, কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করছি। ছোট ভাই, ওই তোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন দিকে? সামনে যা কোন দিকে, সোজা ডান দিকে? আচ্ছা আচ্ছা। সো সামনে বলতেছে, আসলে আমি এই শহরটা ওইভাবে আসি না তো, যার কারণে চিনিও না ঠিক মতো। উপজেলাটা কোন দিকে চিনেন? স্বাস্থ্য কমপ্লেক্সটা ওই যে হাসপাতাল হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স এটাই? ও, কোন দিক দিয়ে রাস্তা, কোন দিক দিয়ে, বাম দিক দিয়ে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমি চিনি না তো, ওইভাবে আসি নাই তো। জানি ওই যে আছে ওদিকে শেষ মাথা। নিয়ে এসছো? নাম কি তোমার? লেখাই তো যায় না ঠিক মতো। নাও, ধরো কলম নাও। তোমার নাম কি বললে? রাদিয়ান খান। আচ্ছা যাও, তোমার ভিডিও থাকবে, তোমার ভিডিও থাকবে, যাও। আসলে এসে বলতেছে যে ভাইয়া চ্যানেলের নাম কি। তো এখন মেনলি হচ্ছে এই যে নিতপুর আসলাম, তো চিন্তা ভাবনা করলাম যে একটু ঘুরে যাই। এদিকে নাকি একটা নদী আছে, নদীটা আর কি দেখে টেখে আবার চলে যাবো। তো ভাইয়া বললো যে চলো ঘুরে আসি, আমি বললাম যে চলো তাহলে ঘুরে যাই। নিতপুর বিজিবি ক্যাম্প, নওগাঁ ব্যাটালিয়ন 16। ও নিচে যাওয়া যাবে তো। এটা হচ্ছে নদী, জায়গাটা সুন্দর। এই কি অবস্থা? হুম, কি বলছে? হ্যাঁ, না ঘুরবো না, নৌকা তুলবো না, নৌকা তুলবো না। ও আসলে বলতেছে ভাই নৌকা তুলবেন নাকি? আমরা নৌকা তুলবো না ভাইয়া। সুন্দর জায়গাটা, সুন্দর। এগুলা কি রাখছে রে ভাই, বস্তা কেন? এগুলা কি করে যেগুলা? ও, মানে এই পার যেন না ভেঙে যায় এই জন্য। ও, আর আপনারা নৌকা এগুলো কত করে নিচ্ছেন এগুলো? হুম, আচ্ছা। যারা মেনলি হচ্ছে আপনারা ঘুরতে আসবেন তারা হচ্ছে যেখানে এই নৌকাগুলো তো মেনলি আপনারা ইউজ করেন না, ওগুলো তো হচ্ছে ইয়ার জন্য, বিজিবি না? ও, 50-30 করে নেয় এখানে। আমরা উঠবো না ভাইয়া, আমার উঠার অত নেই। কোথায় কোথায় ঘুরান নাকি? হুম, না আজকে আর উঠবো না। সো মেনলি হচ্ছে যে কেউ যদি নিতপুর টিতপুর এদিকে আসেন ঘুরতে, তাহলে এই যে স্পটটা আছে এগুলো দেখতে পাবেন। আর মেনলি হচ্ছে এগুলো যে পাড়ে দেয়, যাতে পাড়টা না ভেঙে যায় এই জন্য। কি আছে এগুলো রে ভাই? মাটি? এটা কি পিলার, সীমানা পিলার নাকি? এই হচ্ছে পরিবেশ অবস্থা। কি এটা ইয়া না, ভাটা না? ওই জন্য মাটি টাটি খুঁড়ে রাখছে, সুন্দর। সো গাইস, ভিডিওটা হচ্ছে আজকে এ পর্যন্ত ছিল। আর মেনলি আমরা হচ্ছে যে, আমি তো মেনলি এমনি বের হয়েছিলাম, তো এদিকে ঘুরতে ঘুরতে এদিকে আসা হলো, একটু দেখা হলো, আপনাদেরও দেখানো হলো। তো এখন হচ্ছে আমি বাসায় চলে যাব ব্যাক করে। আবার আকাশে বলা যায় না আকাশ কখন কি হয়, কারণ ওইদিকে একটু মেঘ মেঘ লাগতেছে। যদি বৃষ্টি শুরু হয় তখন বাস, কারণ আমি আজকে একা আসছি, আবার সাথে কিছু নিয়ে আসিনি, আমার ক্যামেরা ভিজিটে যখন সমস্যা। আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।